ভেক্টর ইউজ করা হয়, যেটাকে এ তার মাথাতে টুপি পরে দেওয়া হয় দিক নির্দেশ করার জন্য। বাংলাতে টুপি অন্যভাবে পড়ানো হয়, দিক ভ্রষ্টা, মানে দিক যেটাকে বলা হয়তো টুপি পড়ানো, জানো ওই টুপি পড়ানো নয়। হাই, আমি রিজওয়ানা। তো আমি আজ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য ভেক্টর চ্যাপ্টারটির ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি। খুবই কম সময়ে পুরো চ্যাপ্টারটা রিভাইজ করাবো। তো ভিডিওটি পুরোটা দেখো, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও, না বুঝতে পারলেও কমেন্টে জানিও কোথায় অসুবিধা হচ্ছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখানে জয়েন করতে পারো ফর নোটস। ঠিক আছে, শুরু করা যাক। আমি বেশি কিছু লিখবো না, অনেকটাই লিখে এনেছি, আমি জাস্ট বোঝাবো। হলো, ঠিক আছে। তো দেখো, ভৌত রাশি জিনিসটা কি? ভৌত রাশি জিনিসটা হচ্ছে যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করা যায়, পরিমাপ করতে পারি। যেমন সময় কটা বাজছে পরিমাপ করতে পারবো, এতটা বাজছে, ঘড়ির সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। যেমন তোমার স্পিড কত, স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। উষ্ণতা কত, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। যে সমস্ত রাশি পরিমাপ করতে পারা যায় তাদেরকে আমরা বলি ভৌত রাশি। তাহলে প্রশ্ন এটাও আসতে পারে, তাহলে কি যদি ওই যে প্যার মোহাব্বত वो भी ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে মানে ভৌত রাশি না, কারণ ওগুলো পরিমাপ করা যায় না। তা যা পরিমাপ করা যায় তা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশিকে দুভাগে ভাগ করা হয়, স্কেলার আর ভেক্টর। স্কেলার রাশি জিনিসটা কি? স্কেলার রাশি হচ্ছে যে রাশির মান আছে, দিক নেই। যেমন ভর, যেমন তোমার তাপমাত্রা, যেমন তোমার সময়। লেখা আছে এখানে, সব লিখেছি আমি। তো এগুলো কি তুমি যখন বলবে যে আজ টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি কি বলবো অমুক দিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তর দিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড? না, তুমি নিজের অবস্থানে, নিজের জায়গাতে উষ্ণতা বলবে এত। কোন দিকে সেটা তো তুমি বলছো না, সময় দুটো বাজছে বা একটা বাজছে বা 12টা বাজছে, তুমি দিক নির্দেশ করছো? দিক নির্দেশ করছো না। মানে যে সমস্ত ভৌত রাশির দিক নির্দেশ না করেও কোনো সমস্যা ঘটে না, মান শুধুমাত্র আছে, দিক নাই, তাদেরকে বলবো স্কেলার রাশি। ভৌত রাশি জিনিসটা কি, সরি, ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যে সমস্ত রাশির দিক আছে, মান আছে, তার সাথে যে সমস্ত রাশিরা ভেক্টর বীজগণিত নিয়ম মেনে চলে, সেটা কি বোঝাচ্ছে। একটা উদাহরণ দিই আমি তোমাকে। তুমি বলছো যে তোমার জায়গা থেকে তোমার স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, বা তুমি বলছো 5 কিলোমিটার/সেকেন্ড বেগে আমি যাচ্ছি অমুক গন্তব্যস্থলে। এবার তুমি বলছো না যে উত্তর দিকে যাচ্ছি না, দক্ষিণ দিকে যাচ্ছি না, পশ্চিম দিকে যাচ্ছি। তুমি কার সঙ্গে দেখা করবো ভাবছো? তুমি তো বলবে আমি উত্তর দিকে অমুক জায়গাতে গিয়ে ওখানে পৌঁছাবো। দিক না নির্দেশ করলে তুমি অন্যদিকে চলে গেলে, সে অন্যদিকে চলে গেলো, দেখা কি হবে না। সুতরাং বেগ, বল, এগুলো সবই ভেক্টর। বলের আর একটা উদাহরণ দিই, ধরো এটাকে আমি এভাবে বল প্রয়োগ করছি, এভাবে ঘুরছে, এভাবে বল প্রয়োগ করে আলাদা রকম করে ঘুরবে। আমি যদি একটা দরজাকে একেবারে শেষ প্রান্তে এভাবে ঘোরাই, সেক্ষেত্রে আমাকে যতটা বল প্রয়োগ করতে হবে খুব অল্প, মানে খুব অল্প বল প্রয়োগ করে আমি সহজে ঘোরাতে পারবো। কিন্তু মিডিলে আমি যদি বল প্রয়োগ করি, ঠেলি বা টানি, সেক্ষেত্রে আমাকে কষ্ট হবে। মানে তার বলের তার মানে কি, বল কোথায় প্রয়োগ করছি, কোন দিকে প্রয়োগ করছি, সেটা আমাকে দেখতে হবে। সুতরাং বল হচ্ছে একটা ভেক্টর। স্কেলার ভেক্টর পার্থক্য বোঝা গেল। এরপরে আমরা বলবো ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করবো। মানে একটা আলাদা জিনিস দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ এর থেকে আলাদা। তো বল এর ইংলিশ ফোর্স, এফ দিয়ে লেখা হয়, এফ এর মাথাতে তীর চিহ্ন, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ফোর্স হচ্ছে ভেক্টর রাশি। ডান। এরপরে ভেক্টর, ভেক্টর ক প্রকার বা কি কি? খুবই সহজ, কথার মধ্যে আছে, আশা করি দেখতে পাচ্ছ, না দেখতে পেলে আমি সরে যাচ্ছি। আচ্ছা, ভেক্টর এর প্রকারভেদ। সমান ভেক্টর মানে বল এদিকে বল প্রয়োগ করছে, তীর চিহ্ন এদিকে মুখ, এটা তীর চিহ্ন এদিকে, তার মানে এটা সমান ভেক্টর। বিপরীত ভেক্টর এটা হলো একতলীয় বা একরেখীয়, বা না, একরেখীয় হচ্ছে একই রেখা বরাবর কোনো ভেক্টর দিক। আর একতলীয় মানে হচ্ছে এটা ধরো তল, এখানে ভেক্টর গুলো আছে, সেগুলো বলবো একতলীয় ভেক্টর। শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টর লেখা আছে এখানে কি, দেখো, এর আর এর মান একই, দিক বিপরীত, দুটো উপরে উপর বা দিতে হলে কি হবে, জিরো হয়ে যাবে। এদিকে এদিকে 10 নিউটন কি জিরো হচ্ছে? তুমি একটা বস্তুর উপর এদিকে বল প্রয়োগ করছো, এদিকে বল প্রয়োগ করছো, বলের মান এক, তাহলে সেক্ষেত্রে বস্তুটা কি সরবে? সরবে না, তার উপর নেট ফোর্স জিরো। এটাকে শূন্য ভেক্টর বলবো। বোঝা গেল? একক ভেক্টর কি সেটা পরে বোঝাচ্ছি, আগে বলি ভেক্টর যোগ কি। ভেক্টর যোগ কিভাবে করব? একই দিকে যদি হয় তাহলে সিম্পল, যেভাবে অ্যাডিশন করো, 10 কেজি প্লাস 10 কেজি 20 কেজি, সেরকম 10 + 10 20 নিউটন হবে।
যদি বিপরীত দিকে হয়, এদিকে এদিকে, তাহলে সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে। তো ধরো এখানে 50 নিউটন থাকতো, এখানে 10 নিউটন থাকতো। তোমরা বলো, কমেন্টে জানাও বস্তুটা কোন দিকে যেত এবং কেন যেত। করে দিয়েছো। বস্তুটা যেত এই দিকে, তার কারণ এইদিকে 50 নিউটন বেশি, এদিকে 10 নিউটন কম। নেট ফোর্স এইদিকে 40 নিউটন, 50 - 10 এই বস্তুর উপর প্রয়োগ হওয়ায় বস্তুটা এই দিকে সরছে। তাহলে বিপরীত দিকে হলে সিম্পল বিয়োগ, সমান দিকে হলে, একই দিকে হলে সিম্পল যোগ। থিটা কি? থিটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা এবং এটা কোণ আছে কি 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এটা এবং এটা এইদিকে মুখ আর এইদিকে মুখ, এই এই পুরোটার কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবার যদি যে কোনো কোণে আনত থাকে, ধরো এই বস্তুটার উপর এদিকে 10 নিউটন বল প্রয়োগ করলাম, আরেকটা বল প্রয়োগ করলাম, যেটা পরস্পরের সঙ্গে এই দুটো ভেক্টর, দুটো বল 60 ডিগ্রি কোণে আছে, সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করা হলে এই বস্তুটা কোন দিকে যাবে, এই দিকে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কত নেট ফোর্স, কত লব্ধি বল এর কারণে এই দিকে যাবে, মান যদি বার করতে বলে সেক্ষেত্রে কিভাবে বার করবে। এটা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধি, সেটা সূত্র আছে রুট আন্ডার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে এটা এ ভেক্টর যদি ধরো, এটা যদি বি ভেক্টর ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, মানে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মধ্যবর্তী কোণ। এই যে ফর্মুলাটা এলো, এটা সূত্র দিয়ে এসছে, মানে একটা ত্রিভুজ সূত্র ছিল, তোমরা পড়েছো আশা করি। সূত্র 3 প্রকার আছে, ত্রিভুজ, সামান্তরিক, বহুভুজ। তো ত্রিভুজ সূত্রের থ্রু আমরা বার করেছি দুটো ভেক্টরের যোগ করলে এই ফর্মুলাটা আসে। সামান্তরিকের ক্ষেত্রে সেম। বহুভুজ মানে হচ্ছে একাধিক ভেক্টর যদি থাকে, এক্ষেত্রে যদি দুটো ভেক্টর আছে, যদি একাধিক ভেক্টর থাকে সেক্ষেত্রে বহুভুজ সূত্র অ্যাপ্লাই হয়। সব সূত্র আমি বোঝাবো। আশা করি এই পর্যন্ত সমস্ত কিছু বোঝা গেল। এবার আমি একক ভেক্টর পড়াবো। একক ভেক্টর কথার মধ্যে আসছে এক, যে ভেক্টর এর মান 1। তাহলে এই ভেক্টর এর ইউজ কি, একে কিভাবে ইউজ করি। এই ভেক্টরকে ব্যবহার করা হয় কোন ভেক্টরের দিক নির্দেশ করার জন্য। ধরো এ ভেক্টর, এ ভেক্টর এর মান হচ্ছে এ, মাথাতে যে তীর চিহ্ন রয়েছে সেটাতে বোঝা যাচ্ছে যে এই ভেক্টর মানে এর কোনো দিক আছে। তো সেই দিকটা বোঝানোর জন্য আমাকে একক ভেক্টর ইউজ করা হয়, যেটাকে এ, তার মাথাতে টুপি পরিয়ে দেওয়া হয় দিক নির্দেশ করার জন্য। বাঙালিতে টুপি অন্যভাবে পড়ানো হয়, দিক ভ্রষ্টা, মানে দিক যেটাকে বলে হয়তো টুপি পরানো, জানো ওই টুপি পরানো নয়। এর মাথাতে ক্যাপ বসানো মানে হচ্ছে এ দিক বোঝাচ্ছে, কি ইউনিট ভেক্টর বলবো। তাহলে ইউনিট ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, কোনো ভেক্টর বাই সেই ভেক্টরের মান। এটাকে এদিকে রাখলাম, এটাকে দিয়ে ট্রান্সফার করে দিলাম। লেখো ভেক্টর কিভাবে ব্যবহার, এবারে ভেক্টরের মান কিভাবে বার করবো সেটা ফর্মুলা আছে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা বুঝতে পারবে আরো যখন এটা মুছে আমি অন্য একটা জিনিস লিখবো। একক ভেক্টর এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, মানে কোনো ভেক্টর তার দিক এক্স অক্ষ বরাবর, সেটা বোঝানোর জন্য কি ভেক্টর ইউজ করা হয়, একক ভেক্টর। সেটা কি দ্বারা লেখা হয়, আই ক্যাপ, আই এর মাথাতে টুপি। ওয়াই অক্ষ বরাবর কোন একক ভেক্টর, জে ক্যাপ। জেড অক্ষ বরাবর কে ক্যাপ। আশা করি এই পুরো পেজটা বুঝতে পেরেছো। এরপর আমি বুঝবো যে আরো ভর্তি করবো না, সেটা বোঝাবো। স্ক্রিনশট নিতেও পারো, না হলে আমি তোমাকে এই এর নোটসটা টেলিগ্রামে পাঠিয়ে দেবো, টেলিগ্রামে জয়েন করে নেবো। ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো আমি একটা অঙ্ক লিখে রেখেছি একক ভেক্টরকে বোঝার জন্য। এ ভেক্টর ইজ ইকুয়াল টু এত, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এত, আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। একক ভেক্টর লেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের দিকে, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই দুটোকে যোগ করো, দেন ওই যোগ করার পর সেই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর লিখতে বলুন। কিভাবে করবো, প্রথমত যোগ করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করো। কিভাবে করব, আই ক্যাপ যোগ করব, 1 2 3 মাইনাস 3j ক্যাপ মাইনাস জে ক্যাপ, কত হবে মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস 5k ক্যাপ। হলো। এবার একক ভেক্টর এ প্লাস বি ভেক্টরের অভিমুখে করতে বলছে, তার মানে এটা বার করতে বলছে। কিভাবে করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, উপরে ভেক্টর রাখতে হয় আর নিচে কি করতে হয়, ভেক্টর এর মান, মড। এটুকু বুঝতে পারলে। এর মড কিভাবে বার করতে হয় তোমাকে দেখালাম, যে রুট আন্ডার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে এক্স কি 3, ওয়াই কি 4 -4, জেড হচ্ছে 5। তাহলে 3 এর স্কোয়ার কত হবে 9, -4 এর স্কোয়ার কত হবে 16, 5 এর স্কোয়ার কত হবে 25, রুট 50। তাহলে উপরে কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর 3i ক্যাপ -4j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই √50। আমি আরেকবার বোঝাই, প্রশ্ন দিয়েছে এ ভেক্টর বি ভেক্টর বলে দিয়েছে, বলে তারপরে জিজ্ঞেস করেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের অভিমুখকে একক ভেক্টর তোমরা লিখো। তো তোমাকে প্রথমে কি করতে হবে একক ভেক্টর বার করার জন্য প্রথমে ভাবতে হবে একক ভেক্টরের জিনিসটা কি। একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে কোন একটা ভৌত রাশির দিক নির্দেশ করে, তার জন্য এটাকে ব্যবহার করা হয়। মানে এটা হলো একটা ভৌত রাশি যার দিক নির্দেশ করবে একক ভেক্টর, সেই একক ভেক্টরের এর মান বার করতে বলছে। একক ভেক্টরের মান তো একই হয়, একক ভেক্টরটা বার করতে বলেছে। কিভাবে বার করব, কোন ভেক্টর সমান ভেক্টরের মান ইন্টু ভেক্টরের দিক। ভেক্টরের দিক হচ্ছে তার মাথায় টুপি ক্যাপ, সেটা এদিকে রাখলাম, বাকি এটাকে এদিকে ট্রান্সফার করলাম, তাহলে ভেক্টর বাই ভেক্টরের মান। ভেক্টর বা ভেক্টরের মান করলাম। ভেক্টরের মান বার করতে গেলে কি করতে হয়, ফর্মুলা বলেছিলাম যে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হিয়ার এক্স ওয়াই এন্ড জেড কি, এক্স হচ্ছে আই ক্যাপের পাশে যেটা রয়েছে, ওয়াই হচ্ছে জে ক্যাপের পাশে যেটা রয়েছে, জেড হচ্ছে কে ক্যাপের পাশে যেটা রয়েছে। সে পাশে থাকা সংখ্যাগুলোকে স্কোয়ার করে যোগ করতে হবে এবং পুরোটাকে রুট ওভার করতে হবে। দেন বেরোলো এটা, এটা হচ্ছে মান। তাহলে উপরে ভেক্টরটা হলো এটা, নিচে হলো মান, বেরিয়ে গেল তোমার এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। ডান। এবার আমি বললাম যে সূত্র বোঝাবো, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র বোঝাবো বলতে দেখাবো যে কোন দিকে লব্ধি ভেক্টর হবে। তার আগে বুঝে নিই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কিভাবে বুঝবো। ধরো এরকম একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ এটা। এবার এরকম একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কি হবে, এটা বলে দিও না, এটা নয়। কোণ বার করার জন্য কি করতে হবে, একটা ভেক্টরের টেল মানে লেজ থাকে আর মাথা থাকে। এই ভেক্টরের টেল অন্য ভেক্টরের টেলের সঙ্গে যুক্ত থাকলে তবেই তার মধ্যে কোণ বার করতে পারবো। কিভাবে দেখো, এখানে যেমন এই পুরো ভেক্টরটার লেজ হচ্ছে এটা, এই পুরো ভেক্টরটার লেজ কোনটা, এটা, এর লেজ একটা বিন্দুতে সমাপতিত হয়েছে, তাহলে এই কোণটা আমি বলতে পারবো এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ। কিন্তু এইখানে এর মাথা আর এর লেজ সমাপতিত হয়েছে, সুতরাং এইটাকে আমি বলতে পারবো না। তার জন্য ভেক্টরের একটা রুলস আছে, একটা নিয়ম আছে যে একটা ভেক্টরকে আমি এইভাবে বাড়াতে পারি, মানে এটাকে তুলে এখানে রাখতে পারি, এই ভেক্টরটাকে তুলে আমি এখানে রাখলাম। এবার দেখো এর এই ভেক্টরটার লেজ, এই ভেক্টরটার লেজ, এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, তাহলে এটা হলো এটা এই ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বোঝা গেল? তাহলে এবার ত্রিভুজ সূত্র আসি, আরেকটা জিনিস বোঝাই, যদি এইভাবে থাকতো তো সেক্ষেত্রে কি হতো, এটা হতো। তার কারণ হচ্ছে এর মাথায় মাথা পরস্পর একটা বিন্দুতে সমাপতিত হয়েছে। বেশ, ত্রিভুজ সূত্র দেশ, এই ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আমি এই ভেক্টরটাকে আমি তুলে নিয়ে এখানে রাখলাম, তাহলে এর লেজ এটা হলো থিটা হলো। তাহলে এ এবং বি এর লব্ধি ভেক্টর কোন দিকে হবে, এর এই দিকে, এর লেজ এবং এর মাথা বরাবর একটা ভেক্টর, সেটা হচ্ছে এর লব্ধি ভেক্টর। এটা যেহেতু ওয়ান শট তাই বেশি গভীরে বোঝাতে পারবো না, বেশি সময় লেগে যাবে, আর তোমাদেরও ধৈর্য থাকবে। বুঝে নাও এটা হচ্ছে আর ভেক্টর, লব্ধি ভেক্টর। দিক কিভাবে বুঝবে এভাবে। আর সূত্র তো বলেছিলাম আর ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা রুট। সামান্তরিক সূত্রে লব্ধি কিভাবে বার করবো, দেখো এটা হলো থিটা, এদের মধ্যবর্তী কোণ, যেহেতু লেজ লেজ সমাপতিত হয়েছে, তাহলে আমি কি হবো, এইটার সমান্তরাল একটা জিনিস আঁকলাম, এর সমান্তরাল একটা জিনিস আঁকলাম, হলো সামান্তরিক যেহেতু, তাহলে এর কর্ণটাই হবে, কর্ণ মানে বুঝতে পারছো তো, এই কোণ যুক্ত করলে এটা হবে এই দুই ভেক্টরের লব্ধি ভেক্টর। এই একই জিনিস হবে আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 12b cos θ। বহুভুজ সূত্র, এখানে এ ভেক্টর, অনেকগুলো ভেক্টর থাকলে বি ভেক্টর, সি ভেক্টর, এক্ষেত্রে কিভাবে করব, এর লেজ আর এর মাথাকে যুক্ত করবো। তাহলে লব্ধি ভেক্টর বার করার জন্য
সর্বপ্রথম ভেক্টর এর পা, লেজ, সর্বশেষ ভেক্টরের মাথা আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখালাম, এটা হলো লব্ধি ভেক্টর। যেমন এখানে সর্বপ্রথম ভেক্টর এটা ছিল যার লেজ, সর্বশেষ ভেক্টর এটা যার মাথা, পরস্পরকে তীর চিহ্ন দিয়ে দেখালাম, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও সেম, আমি এটাকে রেখে এটাকে এদিকে ট্রান্সফার করলাম, সেম জিনিস। আর এটা সেম হলো, সূত্র বোঝা গেল। এবারে ভেক্টরের উপাংশ বিভাজন করবো। ধরো কোনো একটা ভেক্টর এই অনুভূমিকের সঙ্গে এই কোণে আনত রয়েছে, থিটা কোণে, তাহলে এই ভেক্টরটাকে আমি দুটো এমন উপাংশে ভাগ করব যে উপাংশদ্বয় পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। এক্ষেত্রে দেখো এই ভেক্টরটা থিটা কোণে আনত রয়েছে, তাহলে একে আমি দুটো উপাংশে ভাগ করব যে উপাংশদ্বয় পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি থাকে। তাহলে কিভাবে করবো? এই একটা, এই একটা, এই উপাংশটা এই উপাংশটা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে। এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তাহলে ভেক্টর উপাংশ বিভাজন কিভাবে করতে সেটা বোঝা গেল। বেশ, এবার ভেক্টর গুণ, দুটো গুণ আছে, স্কেলার গুণ আর ভেক্টর বা ক্রস গুণ। স্কেলার গুণ জিনিসটা কি? দুটো ভেক্টরকে গুণ করে উত্তর যদি স্কেলার আসে, মানে শুধুমাত্র মান দেয় এরকম কিছু ভৌত রাশি আসে, সেটাকে বলবো আমরা স্কেলার গুণ। যেমন কার্য, ওয়ার্ক, কার্যের কোনো দিক নাই, কিন্তু কার্য দুটো ভেক্টর এর স্কেলার গুণে এর রেজাল্ট। দুটো ভেক্টর কি? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, সরণ। বল এবং সরণের মধ্যবর্তী স্কেলার গুণ করে আমরা কার্য পাই, যেখানে বল এবং সরণ উভয় ভেক্টর, কিন্তু যেটা এলো কার্য সেটা কিন্তু ভেক্টর না, সেটা হলো স্কেলার। তাহলে এই স্কেলার গুণকে আমরা ডট প্রোডাক্টও বলতে পারি, ডট, এই ডট। তাহলে এ ভেক্টর বি ভেক্টর ডট স্কেলার গুণে আমরা সূত্র কি পাই? এ বি কস থিটা। কিভাবে মনে রাখবে? ভেক্টর গুণকে ক্রস বলা হয়, যেখানে দুটো ভেক্টরের গুণ করে যদি ভেক্টর আছে তাকে বলবো ক্রস প্রোডাক্ট। এক্ষেত্রে এ ক্রস বি, এখানে সূত্র হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ। এটুকু মনে রাখবে, ক্রস এ কস আসে না, ক্রস এ কস আসে না। তাহলে এখানে ডট, এখানে কস আসবে, ক্রস এ সাইন আসবে। আর এখানে এন ক্যাপটা কি? যেহেতু ভেক্টর গুণে দিক আসে, তো দিক বোঝানোর জন্য তোমাকে একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর লিখতে হবে, সেটা হচ্ছে একক ভেক্টর। এখানে কেন লিখলাম না? কারণ স্কেলার গুণে যে রেজাল্ট আসে সেটা স্কেলার হয়, যার শুধুমাত্র মান আছে, তাই আমি এখানে কোনো ক্যাপ ট্যাপ লাগাইনি। হলো, বোঝা গেল? বেশ, এবার এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। cos 0 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু কত, আরো বাকি অনেক আছে, সেগুলো মনে রাখবে। cos 0 এর ভ্যালু হচ্ছে 1, cos 90 এর ভ্যালু হচ্ছে 0, sin 0 এর মান 1, sin 90 এর মান 0। কিভাবে কাজে লাগবে বুঝেছি। বেশ, এখানে দেখো দিয়েছে a ভেক্টর is equal to এত, b is equal to এত। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর কি করবে, মানে স্কেলার গুণ কিভাবে করবে সেটা বোঝাচ্ছে। দেখো 2i ক্যাপ 5i ক্যাপ, মানে আই ক্যাপ আছে সেগুলোকে গুণ করে 10 হলো, 2 5 10। মনে রাখবে স্কেলার গুণে কোনো দিক থাকবে না, সুতরাং তাহলে একক ভেক্টর গুলো থাকবে না, আই ক্যাপ জে ক্যাপ থাকবে না। হলো প্লাস 3j ক্যাপ 3j ক্যাপ, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, প্লাস প্লাস প্লাস, 4 2 8। প্রশ্ন, আমি শুধুমাত্র আই আই গুলো কেন গুণ করলাম, আই জে আই কে কেন গুণ, আই কে কেন গুণ করলাম না? তার একমাত্র কারণ হচ্ছে এটাই, আমরা জানি আই ক্যাপ এইদিকে, জে ক্যাপ এইদিকে, কে ক্যাপ এইদিকে, তাই তো? এবার বলি, যখন স্কেলার গুণ করবো আমি বললাম কস থিটা আসবে, তাহলে আই ক্যাপ গুণ করলে, স্কেলার গুণ করলে এদের মধ্যবর্তী কোণ কত? আই ক্যাপ থিটা 0, স্কেলার গুণ করলে কস 0 1 হয়, তাহলে আই আই 1 ইন্টু 1 1 হবে। কিন্তু যদি আমি আই জে গুণ করি, আই জে 90 ডিগ্রি, কস 90 ভ্যালু 0 0 হয়ে যাবে। তাই লেখার কোনো দরকার নেই, আমি ফালতু খাটবো কেন? যেখানে আমার 0 হয়ে যাচ্ছে সেখানে আমি ফালতু খাটবো কেন? তাহলে আমি যেগুলো একই রকম আছে, একই দিকে আছে, যে ভেক্টর বা মধ্যবর্তী কোণ একই, মানে 0 ডিগ্রি হবে, সেক্ষেত্রে আমরা এইভাবে গুণ করে বার করে নেবো। স্কেলার গুণ ডান। এবার আমরা ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্টে আসবো। হলো, এটাকে এটা লিখে নেবে, আই ক্যাপ ডট আই ক্যাপ ইজিক্যাল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইজিক্যাল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইজিক্যাল টু 1। কেন হলো? তার কারণ একক ভেক্টর এর ভ্যালু 1, এরও ভ্যালু 1, আর যেহেতু থিটা 0 ডিগ্রি, তাই এই পুরোটা করে আমরা পাবো 1, এগুলো সবই 1 হলো। আর আই ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট কে ক্যাপ, এগুলোর ভ্যালু হবে 0, যেহেতু 90 ডিগ্রি। বোঝা গেল? বেশ, আমি এবারে ক্রস প্রোডাক্টটা করবো, আমি সরে যাচ্ছি, এটা দেখে নাও। আচ্ছা, তো আমি কি বললাম? গুণ, ভেক্টর গুণ, স্কেলার গুণ বললাম যে কার্য সমান এফ ডট এস, যেখানে দুটো ভেক্টর তাদের গুণফল স্কেলার আসছে। ভেক্টর গুণ করবো, ক্রস প্রোডাক্ট বলবো, দুটো ভেক্টর এর গুণফল যদি ভেক্টর আসে
সেটাকে বলবো না ভেক্টর গুণ। এটা হচ্ছে টর্ক, পরে পড়বে তখন বুঝবে, ইজিক্যাল টু আর ক্রস এস, এটাও ভেক্টর এবং দুটো ভেক্টরের গুণফল ভেক্টর এসছে, যেখানে টর্ক হচ্ছে রোটেশন এফেক্ট, মানে কে কত ঘুরবে একটা অ্যাক্সিস কে সাপেক্ষে করে। আর এটা হচ্ছে তোমার অ্যাক্সিস থেকে যে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, বল প্রয়োগ করছি, তার মধ্যবর্তী দূরত্ব। আর এটা হচ্ছে বল। আগে জানতে পারে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। আমি বললাম যেহেতু এটা ভেক্টর গুণ, তাই দিক থাকবে, দিক নির্দেশ করার জন্য আমাকে একটা ইউনিট ভেক্টর অর্থাৎ একক ভেক্টরকে লিখতে হবে, এটা হচ্ছে এন ক্যাপ। একক ভেক্টর তিনটে, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। স্কেলার গুণের সময় বলেছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে তাদের সে দুটো একক ভেক্টর এর স্কেলার গুণ 1 হবে। ভেক্টর গুণের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাহলে সাইন 0 ভ্যালু 0 হয়ে যাবে, তাই সেক্ষেত্রে আমরা গুণটা করতে পারবো না, বা করলে 0 হবে। তাই আমাকে দুটো একক ভেক্টর নিতে হবে যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় এবং যাদের ভেক্টর গুণ 1 আসে। কি নেব? আই ক্যাপ, জে ক্যাপ, 90 ডিগ্রি। আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যে ক্রস প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণ করলে কি হবে? 1 আসবে। আই আই ক্রস জে করলে কে আসবে, কে ক্রস আই করলে জে আসবে। মানে তোমার যদি মানে ব্যাপার হচ্ছে মানটা এক আসবে, কিন্তু দিক একটা নির্দেশ করতে হবে। ঠিক আছে, যেমন ওখানে বললাম যে আই ক্রস আই ডট আই করলে 1 হয়, আর আই ক্রস জে করলে কে ক্যাপ হয়। একটা একক ভেক্টর লিখতে হবে রে বাবা। ক্রস প্রোডাক্টে তো ভেক্টর গুণ, ভেক্টর গুণে যে একক ভেক্টর আমাকে নির্দেশ করতে হবে, তাহলে কি ভেক্টর নির্দেশ করবো? আই ক্রস জে করলে কে আছে, কে ক্যাপ। কে ক্রস আই করলে জে আসে, এভাবে ক্রস মানে ক্লক ওয়াইজ বসিয়ে দেবে। তাহলে আই ক্রস জে করলে কে, কে ক্রস আই করলে জে। বাট যদি তোমাকে প্রশ্নে দেওয়া থাকে কে ক্রস জে, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টি ক্লক, ঘড়ির কাঁটার বিপরীত, সেক্ষেত্রে মাইনাস আই ক্যাপ। বোঝা গেল? দিক দেখে আপনাকে বুঝতে হবে। এইটুকু বুঝতে পেরেছি, আই ক্রস জে কে, কে ক্রস আই জে, কে ক্রস জে মাইনাস আই, জে ক্রস আই মাইনাস মাইনাস। এবার ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হবে? দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, ক্রস করবো, ডানটা এঁকে নেবো, আই জে কে লিখে নিলাম সেপারেটলি। এবার আই এর পাশে সংখ্যা 2 আছে, 2 লিখলাম। এই বি ভেক্টরের ক্ষেত্রে আই এর পাশে কি সংখ্যা? 3 লিখলাম। জে এর 3, জে এর 6, কে এর 4, কে এর -2। আমাকে প্লাস মাইনাস ভালোভাবে দেখে তারপরে এখানে বসাতে হবে, তাহলে ভুল হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? এরপরে আমি করব গুণ। তার জন্য আমাকে কি করতে হবে? প্লাস আই ক্যাপ ব্র্যাকেট মাইনাস জে ক্যাপ ব্র্যাকেট প্লাস কে ক্যাপ ব্র্যাকেট, মানে একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস। ডান। এই ব্র্যাকেটের ভেতরে কি লিখবো দেখো, আই ক্যাপ লিখেছি, তার মানে আই এর এগুলো আমি দেখবো না, ভুলে যাব, ইগনোর করবো। যেভাবে তোমাকে সবাই ইগনোর করছে বা তুমি সবাইকে ইগনোর করছো, সেভাবে ইগনোর করো। এবার এখানে জে ক্যাপ কে ক্যাপটা দেখবো। এখানে আমি কোনাগুনি গুণ করবো, এখান থেকে এখানে গুণ করবো, কত হবে? 3 ইন্টু -2 কত হবে? -6। তারপরে এখান থেকে এখানে গুণ করবো, 24 লিখলাম। এবার এদের মাঝখানে কি চিহ্ন দেবো? মাইনাস। কি করবো? এখান থেকে এখানে গুণ করলাম, বসালাম, এখান থেকে এখানে গুণ করলাম, বসালাম, মাঝখানে বিয়োগ চিহ্ন। এবার যে ক্যাপ যখন লিখবো, তখন যে ক্যাপ এর নিচে যতগুলো সংখ্যা আছে সবকে ইগনোর করবো, আই ক্যাপ কে ক্যাপ দিচ্ছি। তাহলে এখান থেকে এখানে গুণ করবো, 2 - 2 -4, 3 4 12, মাঝখানে কি চিহ্ন দেবো? বিয়োগ চিহ্ন। কে ক্যাপ ইগনোর, 2 6 12, 3 3 9 বিয়োগ। এবার তোমার ক্যালকুলেশন করো, -6 -24 কত হবে? -30, -4 -12 -16, আর এখানে মাইনাস হবে প্লাস 16 জে ক্যাপ। এখানে কত হবে? 3, সরি 3 3 প্লাস 3 3। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এবার এই দুটো কি বলেছি, এই প্রশ্ন আসতে পারে, এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল প্রমাণ করো। সেক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টরের ভেক্টর গুণ করবে, 0 আসবে।
প্রমাণ হয়ে গেল সমান্তরাল। ভুল কেন হচ্ছে এই কথাটা বোঝার জন্য এতক্ষণ ধরে বলছিলাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, মানে সমান্তরাল হয় যদি দুটো ভেক্টর, তাহলে তোমরাই বলো cos 0-র ভ্যালু 0 না sin 0-র ভ্যালু 0? sin 0-র ভ্যালু 0, তাই তো? সাইন কোথায় আছে? ডট প্রোডাক্টে না ক্রস প্রোডাক্ট? ভেক্টর গুণ ক্রস প্রোডাক্টে, ক্রস করে 0 হয়ে গেল। এক্ষেত্রে লম্ব প্রমাণ করতে হবে, লম্ব প্রমাণ করতে হবে, তাহলে 0 করতে হবে, 0 হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে। তো 0, cos 90-র ভ্যালু 0 না sin 90-র ভ্যালু 0? cos 90-র ভ্যালু 0। তাহলে cos কোথায় আছে? ডটে আছে, a ডট বি 0 প্রমাণ করে দিলে তুমি বুঝে যাবে। এরপরে আমি আর অঙ্ক করাবো, এর জন্য আরো প্লেলিস্ট তৈরি করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো না লেগে থাকে, বুঝতে না পারার কথা, তাহলে সেটাও কমেন্টে জানিও। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নিও, আমি সেখানে নোটগুলো শেয়ার করবো। আমি টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।